একজন নারী যখন আপনার দিকে তাকান তখন তার চোখের ভেতরে একটা গোপন ভাষা কাজ করে, একটা নীরব সংকেত যা মুখে কখনো উচ্চারিত হয় না, কিন্তু শরীরের প্রতিটি কোষ থেকে ঝরে পড়ে। আপনি জানেন কি, ৩০ থেকে ৭০ বছর বয়সী একজন পরিণত নারী যখন কাউকে পছন্দ করেন, যখন তার মনের গভীরে কেউ জায়গা করে নেয়, তখন তিনি সরাসরি বলেন না, তিনি ইশারা দেন, সূক্ষ্ম, গোপন, রহস্যময় ইশারা। আর সবচেয়ে বিস্ময়কর বিষয় হল ৯৫% মানুষ এই ইশারাগুলো ধরতেই পারেন না। তারা বুঝতেই পারেন না যে সামনের মানুষটি হয়তো অনেক দিন ধরে নীরবে সংকেত দিয়ে যাচ্ছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো ৪৭টি এমন গোপন ইশারার কথা যেগুলো পরিণত বয়সের নারীরা দেন, কিন্তু বেশিরভাগ মানুষ সেগুলো পড়তে পারেন না। প্রতিটি পয়েন্ট মনোবিজ্ঞানের গভীর গবেষণা থেকে নেওয়া। এই ভিডিও আপনার মানুষ চেনার ক্ষমতা সম্পূর্ণ বদলে দেবে, তাই শেষ পর্যন্ত সাথে থাকুন। চলুন শুরু করা যাক। পয়েন্ট 1, চোখের দীর্ঘস্থায়ী যোগাযোগ। একজন পরিণত নারী যখন কাউকে গভীরভাবে পছন্দ করেন, তখন তার চোখ স্বাভাবিকের চেয়ে একটু বেশি সময় ধরে সেই মানুষটির দিকে তাকিয়ে থাকে। এটা কোনো তীক্ষ্ণ দৃষ্টি নয়, বরং এক ধরনের কোমল, উষ্ণ, প্রায় স্বপ্নময় তাকানো। মনোবিজ্ঞানে একে বলা হয় প্রলং গেজ। গবেষণায় দেখা গেছে মানুষ সাধারণত কারোর দিকে ৩ থেকে ৫ সেকেন্ড তাকায়, কিন্তু যখন আকর্ষণ কাজ করে তখন এই সময় ৭ সেকেন্ড বা তারও বেশি হয়ে যায়। আর পরিণত বয়সের নারীরা এই কাজটি আরও সূক্ষ্মভাবে করেন। তারা সরাসরি তাকাবেন, তারপর হালকা হাসবেন, তারপর চোখ সরিয়ে নেবেন। এই পুরো প্রক্রিয়াটাই একটা নীরব আমন্ত্রণ। পয়েন্ট 2, কণ্ঠস্বরের সূক্ষ্ম পরিবর্তন। এটা অনেকেই লক্ষ্য করেন না, কিন্তু একজন নারী যখন পছন্দের মানুষের সামনে কথা বলেন, তখন তার কণ্ঠস্বর একটু নরম হয়ে যায়, একটু ধীর হয়ে যায়, যেন তিনি প্রতিটি শব্দ বেছে বেছে বলছেন। মনোবিজ্ঞানের ভাষায় যখন মস্তিষ্কে আকর্ষণের রসায়ন কাজ করে, তখন স্নায়ুতন্ত্র কণ্ঠস্বরকে পরিবর্তন করে ফেলে। পরিণত বয়সের নারীরা এটা সচেতনভাবে করেন না, এটা তাদের অজান্তেই ঘটে। আপনি যদি লক্ষ্য করেন যে একজন নারী অন্যদের সাথে একভাবে কথা বলছেন, কিন্তু আপনার সাথে তার কণ্ঠস্বর আলাদা, তাহলে বুঝবেন এটা একটা গোপন ইশারা। পয়েন্ট 3, আপনার ছোটোখাটো বিষয় মনে রাখা। একজন পরিণত নারী যদি আপনার বলা ছোট ছোট কথা মনে রাখেন, যেমন আপনার প্রিয় খাবার, আপনার শৈশবের কোনো গল্প, আপনার কোনো অভ্যাস, তাহলে এটা কখনোই সাধারণ ভদ্রতা নয়। এটা মনোযোগ, এটা যত্ন, এটা ভেতরের আকর্ষণের প্রকাশ। মনোবিজ্ঞান বলে মানুষ শুধু তাদের কথাই মনে রাখে যারা তাদের কাছে গুরুত্বপূর্ণ। মস্তিষ্কের হিপোক্যাম্পাস অংশটি তখনই কোনো তথ্যকে দীর্ঘমেয়াদী স্মৃতিতে সংরক্ষণ করে যখন সেই তথ্যের সাথে আবেগ জড়িত থাকে। তাই তিনি যদি আপনার কথা মনে রাখেন, তাহলে বুঝবেন আপনি তার আবেগের সাথে যুক্ত। পয়েন্ট 4, হালকা শারীরিক স্পর্শ। এটা খুবই সূক্ষ্ম একটা ইশারা। পরিণত বয়সের নারীরা সরাসরি স্পর্শ করেন না, কিন্তু কথা বলতে বলতে হালকা করে আপনার হাতে ছুঁয়ে দেবেন, আপনার কাঁধে হাত রাখবেন, কিংবা হাঁটার সময় একটু কাছে এসে যাবেন। এই স্পর্শগুলো দেখতে সাধারণ মনে হয়, কিন্তু এগুলোর পেছনে গভীর মনস্তাত্ত্বিক কারণ আছে। মানুষের মস্তিষ্কে অক্সিটোসিন নামক হরমোন নিঃসৃত হয় যখন পছন্দের মানুষকে স্পর্শ করা হয়। এই হরমোন বন্ধন তৈরি করে, বিশ্বাস তৈরি করে। তাই একজন পরিণত নারী যখন আপনাকে ছোট ছোট স্পর্শ দেন, তখন তিনি আসলে আপনার সাথে একটা আবেগের সেতু তৈরি করছেন। পয়েন্ট 5, আপনার কথায় অতিরিক্ত হাসা। একজন নারী যদি আপনার প্রতিটি কথায় হাসেন, এমনকি যেসব কথা আসলে তেমন মজার নয় সেগুলোতেও, তাহলে এটা একটা স্পষ্ট ইশারা। মনোবিজ্ঞানে একে বলা হয় অ্যাফিলিয়েটিভ লাফটার। এই ধরনের হাসি কোনো কৌতুকের প্রতিক্রিয়া নয়, বরং এটা হলো সম্পর্ক তৈরি করার একটা সহজাত প্রবৃত্তি। পরিণত বয়সের নারীরা এই হাসির মাধ্যমে আপনাকে বলছেন, আমি তোমার সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করি, তোমার সাথে থাকলে ভালো লাগে। পয়েন্ট 6, নিজের ব্যক্তিগত জীবনের কথা শেয়ার করা। একজন পরিণত নারী সহজে সবার কাছে নিজের ব্যক্তিগত জীবনের কথা বলেন না। তিনি একটা সুরক্ষার দেয়াল তৈরি করে রাখেন।
কিন্তু যখন তিনি কাউকে বিশ্বাস করেন, কাউকে গভীরভাবে পছন্দ করেন, তখন সেই দেয়াল ভাঙতে শুরু করেন। তিনি তার অতীতের কথা বলবেন, তার কষ্টের কথা বলবেন, তার স্বপ্নের কথা বলবেন। এটা শুধু কথা বলা নয়, এটা হলো আত্মসমর্পণের প্রথম ধাপ। মনোবিজ্ঞানে একে বলা হয় সেলফ ডিসক্লোজার, এবং এটা ঘনিষ্ঠতার সবচেয়ে নির্ভরযোগ্য সংকেত। পয়েন্ট 7, আপনার মতামতকে গুরুত্ব দেওয়া। তুমি কি মনে করো? তোমার কি মনে হয় আমার এটা করা উচিত? যখন একজন পরিণত নারী বারবার আপনার মতামত জানতে চান, তখন তিনি আসলে বলছেন, তোমার চিন্তাভাবনা আমার কাছে গুরুত্বপূর্ণ, তুমি আমার জীবনে একটা বিশেষ জায়গা রাখো। এটা শুধু পরামর্শ চাওয়া নয়, এটা হলো আবেগের গভীরতার প্রকাশ। একজন নারী তখনই কারো মতামতকে গুরুত্ব দেন যখন তিনি সেই মানুষটিকে শ্রদ্ধা করেন এবং মানসিকভাবে তার কাছাকাছি থাকতে চান। পয়েন্ট 8, আপনার জন্য সময় বের করা। পরিণত বয়সের নারীদের জীবন ব্যস্ত, সংসার, সন্তান, কর্মজীবন সবকিছু সামলে তাদের হাতে সময় কম থাকে। কিন্তু যদি তিনি আপনার জন্য সময় বের করেন, আপনার ফোনের উত্তর দেন, আপনার সাথে কথা বলার সময় খুঁজে নেন, তাহলে বুঝবেন এটা সাধারণ সৌজন্য নয়, এটা অধিকারিকা। মনোবিজ্ঞান বলে মানুষ যাকে ভালোবাসে তার জন্য সময় তৈরি করে। সময় হলো সবচেয়ে মূল্যবান উপহার, এবং একজন পরিণত নারী এই উপহার শুধু সেই মানুষটিকেই দেন যিনি তার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। পয়েন্ট 9, আপনার সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা। ঠিকমতো খেয়েছ? রাতে ভালো ঘুম হয়েছে? শরীর খারাপ লাগছে? ওষুধ খেয়েছ? এই ছোট ছোট প্রশ্নগুলো শুনতে সাধারণ মনে হতে পারে, কিন্তু এগুলোর পেছনে লুকিয়ে আছে গভীর যত্ন এবং আকর্ষণ। একজন পরিণত নারী যখন আপনার স্বাস্থ্য, আপনার খাওয়া দাওয়া, আপনার ঘুম নিয়ে চিন্তা করেন, তখন তিনি আসলে বলছেন, তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ, তোমার কিছু হলে আমার কষ্ট হয়। মনোবিজ্ঞানে এই আচরণকে বলা হয় কেয়ার টেকিং বিহেভিয়ার, এবং এটা ভালোবাসার অন্যতম নির্ভরযোগ্য চিহ্ন। পয়েন্ট 10, আপনার সামনে নিজেকে সুন্দর করে উপস্থাপন করা। যদি লক্ষ্য করেন একজন নারী আপনার সাথে দেখা করার আগে একটু বেশি সাজগোজ করছেন, একটু বেশি সুন্দর পোশাক পরছেন, চুল ঠিক করছেন, তাহলে এটা একটা শক্তিশালী ইশারা। পরিণত বয়সের নারীরা সবার জন্য এটা করেন না, তারা শুধু সেই মানুষটির জন্যই নিজেকে বিশেষভাবে সাজান যিনি তাদের কাছে বিশেষ। এটা মনোবিজ্ঞানে ইমপ্রেশন ম্যানেজমেন্টের অংশ, যেখানে মানুষ অবচেতনভাবে পছন্দের মানুষের সামনে সবচেয়ে ভালো সংস্করণ হয়ে উঠতে চায়। পয়েন্ট 11, আপনাকে ঈর্ষান্বিতভাবে পর্যবেক্ষণ করা। যদি কোনো পরিণত নারী আপনাকে অন্য কারোর সাথে দেখলে একটু অস্বস্তি বোধ করেন, চেহারায় একটা সূক্ষ্ম পরিবর্তন আসে, কিংবা পরে জিজ্ঞেস করেন ওই মেয়েটি কে ছিল, তাহলে বুঝবেন এটা ঈর্ষার লক্ষণ। আর ঈর্ষা হলো আকর্ষণের সবচেয়ে সৎ প্রমাণ। মনোবিজ্ঞান বলে মানুষ কেবল তখনই ঈর্ষাবোধ করে যখন সে কাউকে হারানোর ভয়ে থাকে। যাকে হারালে কিছু যায় আসে না, তাকে নিয়ে কেউ ঈর্ষা করে না। তাই যদি তিনি একটুখানি ঈর্ষা দেখান, তাহলে বুঝবেন আপনি তার কাছে হারানোর ভয়ের মানুষ। পয়েন্ট 12, আপনার কাছে দুর্বলতা প্রকাশ করা। একজন পরিণত অভিজ্ঞ নারী সহজে কারো সামনে দুর্বল হন না। জীবনের বিভিন্ন অভিজ্ঞতা তাকে শক্ত করে তোলে। কিন্তু যখন তিনি আপনার সামনে কাঁদেন, তার ভয়ের কথা বলেন, তার একাকিত্বের কথা বলেন, তখন বুঝবেন তিনি আপনাকে তার সবচেয়ে সত্য রূপটি দেখাচ্ছেন। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় ভালনারেবিলিটি, এবং ব্রেনে ব্রাউন বলেছেন ভালনারেবিলিটি হলো সত্যিকারের ঘনিষ্ঠতার জন্মস্থান। যিনি আপনার সামনে দুর্বল হতে পারেন, তিনি আপনাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেন। পয়েন্ট 13, আপনার প্রশংসা করা, কিন্তু সূক্ষ্মভাবে। পরিণত নারীরা সরাসরি বলবেন না তুমি খুব সুন্দর, বরং তারা বলবেন তোমার এই জামাটা খুব মানিয়েছে, কিংবা তোমার সাথে কথা বলে ভালো লাগে, কিংবা তুমি অন্যদের থেকে আলাদা। এই সূক্ষ্ম প্রশংসাগুলো শুনতে সাধারণ মনে হলেও এগুলো আসলে আকর্ষণের গভীর প্রকাশ। একজন অভিজ্ঞ নারী জানেন সরাসরি প্রশংসা অনেক সময় বিব্রতকর হতে পারে, তাই তিনি এমনভাবে প্রশংসা করেন যেন সেটা কথার থাকে স্বাভাবিকভাবে চলে আসে। পয়েন্ট 14, আপনার সাথে ভবিষ্যতের পরিকল্পনা যুক্ত করা। আমরা একদিন ওই জায়গায় বেড়াতে যাব, পরের বছর এই উৎসবে একসাথে যাব। যখন একজন পরিণত নারী আপনাকে তার ভবিষ্যৎ পরিকল্পনায় অন্তর্ভুক্ত করেন, তখন বুঝবেন তিনি আপনাকে তার জীবনের দীর্ঘমেয়াদী অংশ হিসেবে দেখছেন। এটা কোনো ক্ষণিকের আবেগ নয়, এটা গভীর সংযুক্তির প্রকাশ। মনোবিজ্ঞানে একে বলা হয় ফিউচার প্রজেকশন, এবং এটা সম্পর্কের গভীরতার অন্যতম নির্দেশক। পয়েন্ট 15, আপনাকে নিজের পরিবারের সাথে পরিচয় করানো। এটা একটা অত্যন্ত শক্তিশালী সংকেত।
একজন পরিণত নারী যখন আপনাকে তার পরিবারের সদস্যদের সাথে পরিচয় করান, তার সন্তানদের সাথে মেশান, তার ঘনিষ্ঠ বন্ধুদের সাথে পরিচয় করান, তখন বুঝবেন তিনি আপনাকে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৃত্তে ঢুকিয়ে নিচ্ছেন। এটা বিশ্বাসের চূড়ান্ত পর্যায়। পয়েন্ট 16, আপনার দিকে শরীর ঘুরিয়ে রাখা। শরীরী ভাষার সবচেয়ে সৎ সংকেতগুলোর একটি হল মানুষ অবচেতনভাবে তার পুরো শরীর সেই দিকে ঘুরিয়ে রাখে যেদিকে তার আগ্রহ। একজন পরিণত নারী যদি আপনার সাথে কথা বলার সময় পুরো শরীর আপনার দিকে ঘুরিয়ে রাখেন, পা আপনার দিকে থাকে, কাঁধ আপনার দিকে থাকে, তাহলে এটা তার অবচেতন মনের সংকেত যে তিনি আপনার প্রতি আকৃষ্ট। পয়েন্ট 17, আপনার সাথে একান্তে থাকার সুযোগ তৈরি করা। যখন একজন পরিণত নারী এমন পরিস্থিতি তৈরি করেন যেখানে আপনারা দুজন একান্তে থাকতে পারেন, যেমন অন্যদের চলে যেতে দেওয়া, আলাদা কোনো জায়গায় যেতে চাওয়া কিংবা আপনাকে একা ডাকা, তাহলে এটা তার সচেতন সিদ্ধান্ত। তিনি আপনার সাথে গভীরভাবে সংযুক্ত হতে চান এমন একটা পরিবেশে যেখানে বাইরের কেউ নেই। পয়েন্ট 18, আপনার সামাজিক মাধ্যমে সক্রিয় থাকা। আজকের যুগে এটা একটা গুরুত্বপূর্ণ সংকেত। যদি একজন পরিণত নারী আপনার প্রতিটি পোস্টে প্রতিক্রিয়া দেন, আপনার ছবিতে মন্তব্য করেন, আপনার গল্প দেখেন, তাহলে বুঝবেন তিনি আপনাকে অনুসরণ করছেন, তিনি আপনার জীবনের খোঁজ রাখছেন। এটা ডিজিটাল যুগের ভালোবাসার ভাষা। পয়েন্ট 19, আপনাকে রান্না করে খাওয়ানো কিংবা খাবার পাঠানো। বাংলা সংস্কৃতিতে এটা অত্যন্ত গভীর একটি ইশারা। একজন পরিণত নারী যখন নিজের হাতে রান্না করে আপনাকে খাওয়ান কিংবা আপনার জন্য বিশেষ কোনো খাবার তৈরি করেন, তখন তিনি তার ভালোবাসা খাবারের মধ্য দিয়ে প্রকাশ করছেন। মনোবিজ্ঞান বলে খাবার তৈরি করে কাউকে দেওয়া হলো যত্নের সবচেয়ে আদিম এবং গভীর রূপ। পয়েন্ট 20, আপনার অনুপস্থিতিতে অস্থির হওয়া। যদি আপনি কয়েকদিন যোগাযোগ না করেন আর তিনি নিজে থেকে খোঁজ নেন, কি হয়েছে, কেন কথা বলছো না, তাহলে বুঝবেন আপনার অনুপস্থিতি তাকে অস্থির করে তোলে। মনোবিজ্ঞানে একে বলা হয় সেপারেশন অ্যাংজাইটি, এবং এটা তখনই হয় যখন কেউ কারো প্রতি গভীরভাবে আবেগের বন্ধনে জড়িত। পয়েন্ট 21, আপনার কথা অন্যদের কাছে বলা। একজন পরিণত নারী যদি তার বান্ধবীদের কাছে আপনার কথা বলেন, আপনার গুণের কথা বলেন, আপনার কাজের কথা বলেন, তাহলে বুঝবেন আপনি তার মনের একটা বড় জায়গা দখল করে আছেন। মানুষ সেই বিষয়েই বারবার কথা বলে যা তার মনকে সবচেয়ে বেশি দখল করে রাখে। পয়েন্ট 22, আপনার সাথে মতবিরোধে যত্নশীল হওয়া। পরিণত নারীরা মতবিরোধের সময় রাগ করেন না, বরং বুঝিয়ে বলেন। যদি তিনি আপনার সাথে ঝগড়া না করে শান্তভাবে তার মতামত প্রকাশ করেন, তাহলে বুঝবেন তিনি এই সম্পর্কটিকে রক্ষা করতে চান। মনোবিজ্ঞান বলে মানুষ যাকে হারাতে চায় না তার সাথে কখনো সম্পর্ক ভাঙার ঝুঁকি নেয় না। পয়েন্ট 23, আপনার চুলে বা পোশাকে ছোট ত্রুটি ঠিক করে দেওয়া। তোমার চুল একটু এলোমেলো হয়ে গেছে বলে নিজের হাতে ঠিক করে দেওয়া, কিংবা তোমার জামার কলারটা উল্টো হয়ে আছে বলে ঠিক করে দেওয়া। এই ছোট ছোট আচরণগুলো দেখতে তুচ্ছ মনে হলেও এগুলো গভীর যত্নের প্রকাশ। তিনি আপনাকে পরিপাটি দেখতে চান কারণ আপনি তার কাছে গুরুত্বপূর্ণ। পয়েন্ট 24, আপনার পছন্দের বিষয়ে আগ্রহ দেখানো। যদি আপনি ক্রিকেট পছন্দ করেন আর তিনি হঠাৎ ক্রিকেট নিয়ে প্রশ্ন করতে শুরু করেন, যদি আপনি বই পড়তে ভালোবাসেন আর তিনি জানতে চান আপনি কোন বই পড়ছেন, এটা তার স্বাভাবিক আগ্রহ নয়, এটা আপনার প্রতি আগ্রহের প্রকাশ। একজন পরিণত নারী তখনই কারোর শখ বা পছন্দে আগ্রহ দেখান যখন তিনি সেই মানুষটিকে গভীরভাবে জানতে চান। পয়েন্ট 25, আপনাকে পরোক্ষভাবে প্রশংসা করা। তোমার মতো মানুষ কম আছে, তোমার সাথে কথা বলে মনটা ভালো হয়ে যায়, তোমার স্ত্রী বা সঙ্গিনী অনেক ভাগ্যবান। এই ধরনের বাক্যগুলো আসলে পরোক্ষ প্রেমে স্বীকারোক্তি। তিনি সরাসরি বলতে পারছেন না, কিন্তু কথার মধ্য দিয়ে তার হৃদয়ের কথা বেরিয়ে আসছে। পয়েন্ট 26, আপনার জন্য ছোট ছোট উপহার আনা। একটা বই, একটা কলম, আপনার প্রিয় মিষ্টি কিংবা ছোট কোনো স্মারক। পরিণত নারীরা বড় দামি উপহার দেন না, তারা অর্থবহ উপহার দেন। প্রতিটি উপহারের পেছনে একটা চিন্তা থাকে, একটা যত্ন থাকে। এই উপহার আসলে বলছে আমি তোমার কথা ভাবি, তুমি না থাকলেও। পয়েন্ট 27, আপনার নামে বিশেষ ডাকনাম রাখা। যখন একজন পরিণত নারী আপনাকে একটা বিশেষ নামে ডাকেন, যে নাম অন্য কেউ ব্যবহার করে না,
তখন বুঝবেন আপনি তার কাছে বিশেষ। এই ডাকনাম একটা গোপন বন্ধন তৈরি করে, যা শুধু আপনাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ। মনোবিজ্ঞানে একে বলা হয় ইন্টিমেট নেমিং, এবং এটা ঘনিষ্ঠতার একটা শক্তিশালী সংকেত। পয়েন্ট 28, আপনার সামনে ঠোঁট স্পর্শ করা বা চুল ঠিক করা। এটা একটা অবচেতন শরীরী ভাষা। যখন একজন নারী পছন্দের মানুষের সামনে থাকেন, তখন অবচেতনভাবে ঠোঁটে জিভ বুলান, চুল ঠিক করেন, গলায় হাত দেন কিংবা গয়না নিয়ে খেলেন। এই আচরণগুলো সেলফ গ্রুমিং জেস্চার নামে পরিচিত, এবং এগুলো মস্তিষ্কের আদিম আকর্ষণ প্রবৃত্তি থেকে আসে। পয়েন্ট 29, আপনাকে সাহায্য করতে চাওয়া। আমি কি কিছু করতে পারি? তোমার কি কোনো সাহায্য দরকার? পরিণত নারীরা যাকে ভালোবাসেন তার সমস্যায় সবার আগে এগিয়ে আসেন। তারা আপনার বোঝা কমাতে চান, আপনার পাশে থাকতে চান। এটা শুধু সাহায্য নয়, এটা ভালোবাসার একটা রূপ। পয়েন্ট 30, আপনার ভুল ক্ষমা করে দেওয়া। একজন পরিণত নারী যদি আপনার ভুল সহজে ক্ষমা করে দেন, আপনার অপরাধ ভুলে যান এবং আবার স্বাভাবিক হয়ে যান, তাহলে বুঝবেন তিনি আপনাকে হারাতে চান না। ক্ষমা হলো ভালোবাসার সবচেয়ে কঠিন রূপ, এবং একজন পরিণত নারী শুধু সেই মানুষটিকেই ক্ষমা করেন যিনি তার কাছে হারানোর যোগ্য নন। পয়েন্ট 31, আপনার সাথে নীরবতা উপভোগ করা। সবচেয়ে গভীর ইশারাগুলোর একটি হল যখন একজন নারী আপনার পাশে চুপচাপ বসে থাকেন এবং কোনো অস্বস্তি বোধ করেন না। কথা না বলেও স্বাচ্ছন্দ্য বোধ করা, এটা সম্পর্কের গভীরতম পর্যায়। মনোবিজ্ঞান বলে মানুষ শুধু তাদের সাথেই নীরবতায় স্বাচ্ছন্দ্য বোধ করে যাদের সাথে সে সত্যিকারে সংযুক্ত। পয়েন্ট 32, আপনার জন্য প্রার্থনা করা। এটা সবচেয়ে আবেগময় ইশারাগুলোর একটি। যখন একজন পরিণত নারী বলেন, আমি তোমার জন্য দোয়া করি, কিংবা আল্লাহ তোমাকে ভালো রাখুক, তখন বুঝবেন তিনি আপনাকে তার হৃদয়ের সবচেয়ে পবিত্র জায়গায় রেখেছেন। প্রার্থনা হলো ভালোবাসার সবচেয়ে নিঃস্বার্থ রূপ। পয়েন্ট 34, আপনার সাফল্যে আনন্দিত হওয়া। একজন পরিণত নারী যদি আপনার সাফল্যে সত্যিকারের আনন্দ প্রকাশ করেন, আপনার অর্জনে গর্ববোধ করেন, তাহলে এটা একটা গভীর সংকেত। কারণ মানুষ শুধু তাদের সাফল্যেই আনন্দিত হয় যাদের সাথে সে নিজেকে যুক্ত মনে করে। তার আনন্দ আসলে বলছে, তোমার জয় আমারও জয়। পয়েন্ট 34, আপনার সাথে গভীর বিষয়ে আলোচনা করা। সাধারণ আলাপ সবার সাথেই হয়, কিন্তু যখন একজন পরিণত নারী আপনার সাথে জীবন, মৃত্যু, ঈশ্বর, ভাগ্য, প্রেম, একাকিত্ব এসব গভীর বিষয়ে কথা বলেন, তখন বুঝবেন তিনি আপনাকে বুদ্ধিবৃত্তিকরভাবেও আকর্ষণীয় মনে করেন। মনোবিজ্ঞানে একে বলা হয় ইন্টেলেকচুয়াল ইন্টিমেসি, এবং পরিণত বয়সে এটা শারীরিক আকর্ষণের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পয়েন্ট 35, আপনাকে রক্ষা করতে চাওয়া। হ্যাঁ, শুধু পুরুষরাই রক্ষা করেন না, একজন পরিণত নারীও পছন্দের মানুষকে রক্ষা করতে চান। তিনি আপনাকে ক্ষতিকর মানুষ থেকে সাবধান করবেন, আপনার ভুল সিদ্ধান্ত থেকে বাঁচাতে চাইবেন, আপনার পক্ষে কথা বলবেন। এটা মাতৃত্ব নয়, এটা ভালোবাসার প্রতিরক্ষামূলক রূপ। আজকের যুগে এটা একটা বিরল এবং শক্তিশালী ইশারা। যখন একজন পরিণত নারী আপনার সাথে কথা বলার সময় মোবাইল ফোন দূরে রাখেন, অন্য কোনো বিভ্রান্তিতে মনোযোগ দেন না, তখন বুঝবেন আপনি সেই মুহূর্তে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ মনোযোগ হলো সবচেয়ে বিরল এবং মূল্যবান উপহার। প্রতিটি মানুষের কিছু গোপন কথা থাকে যা সে কাউকে বলে না। যখন একজন পরিণত নারী আপনাকে সেই গোপন কথাগুলো বলেন, তখন বুঝবেন আপনি তার বিশ্বাসের সর্বোচ্চ স্তরে পৌঁছেছেন। এটা একটা অসাধারণ সম্মান, এবং এটা ভালোবাসা ছাড়া সম্ভব নয়। এটা একটা খুবই সূক্ষ্ম শরীরী ভাষা। যখন একজন নারী আপনার দিকে হালকা মাথা কাত করে তাকান, তখন এটা আগ্রহ, কৌতূহল এবং আকর্ষণের সংকেত। মনোবিজ্ঞান বলে মাথা কাত করা মানে ঘাড়ের দুর্বল অংশ উন্মুক্ত করা, যা অবচেতনভাবে বিশ্বাস এবং স্বাচ্ছন্দ্যের প্রকাশ। মনে আছে সেদিন? সেই দিনটা কত সুন্দর ছিল। যখন একজন পরিণত নারী আপনার সাথে কাটানো পুরনো মুহূর্তগুলো মনে করেন, তখন বুঝবেন সেই মুহূর্তগুলো তার কাছে অমূল্য। তিনি সেগুলো সংরক্ষণ করে রেখেছেন, কারণ সেগুলো তার কাছে সুখের। পয়েন্ট 40, আপনার সামনে নিজের দুর্বলতা স্বীকার করা। আমি এটা পারি না, আমার এটা নিয়ে ভয় লাগে।
পরিণত বয়সের নারীরা সবার সামনে নিজেকে শক্ত দেখান, কিন্তু পছন্দের মানুষের সামনে তারা মুখোশ খুলে ফেলেন। এটা সর্বোচ্চ বিশ্বাস এবং ভালোবাসার প্রকাশ। আচ্ছা, পয়েন্ট 41, আপনাকে অন্যদের সামনে সমর্থন করা। যদি কোনো আলোচনায় কেউ আপনার সমালোচনা করে এবং তিনি আপনার পক্ষ নেন, তাহলে এটা একটা অসাধারণ সংকেত। তিনি আপনার পক্ষে দাঁড়াচ্ছেন কারণ আপনি তার মানুষ। এই ধরনের সমর্থন গভীর আবেগের জায়গা থেকে আসে। আচ্ছা, পয়েন্ট 42, আপনার জন্য ত্যাগ স্বীকার করা। ছোট ছোট ত্যাগ, যেমন আপনার জন্য নিজের সময় ছেড়ে দেওয়া, নিজের ইচ্ছা পেছনে ফেলা, আপনার সুবিধার জন্য নিজে অসুবিধায় পড়া। পরিণত নারীরা এসব নীরবে করেন, কোনো দাবি ছাড়া। মনোবিজ্ঞান বলে ত্যাগ হলো ভালোবাসার সবচেয়ে খাঁটি প্রমাণ। আচ্ছা, 43, আপনার ছবি বা ভিডিও রাখা। যদি একজন পরিণত নারী আপনার ছবি তার ফোনে সংরক্ষণ করে রাখেন কিংবা আপনার সাথে তোলা ছবি বারবার দেখেন, তাহলে বুঝবেন আপনি তার স্মৃতির অবিচ্ছেদ্য অংশ। মানুষ সেই মানুষটির ছবিই রাখে যাকে সে হারাতে চায় না। আচ্ছা, পয়েন্ট 44, আপনার সাথে হাঁটার সময় গতি মিলিয়ে নেওয়া। এটা একটা অবচেতন শরীরী ভাষা। গবেষণায় দেখা গেছে মানুষ যাকে ভালোবাসে তার সাথে হাঁটার সময় অবচেতনভাবে নিজের গতি মিলিয়ে নেয়। যদি তিনি আপনার সাথে একই ছন্দে হাঁটেন, তাহলে বুঝবেন তিনি আবেগের দিক থেকে আপনার সাথে সামঞ্জস্যপূর্ণ। আচ্ছা, পয়েন্ট 45, আপনাকে শেষ রাতে বা ভোরে মেসেজ করা। রাত গভীর হলে মানুষের মুখোশ খসে পড়ে। দিনের ব্যস্ততা, সামাজিক দায়িত্ব সব শেষ হলে রাতের নীরবতায় মানুষ যার কথা ভাবে সেই মানুষটিকেই মেসেজ করে। যদি একজন পরিণত নারী শেষ রাতে বা ভোরে আপনাকে মেসেজ করেন, তাহলে বুঝবেন আপনি তার শেষ চিন্তা এবং প্রথম চিন্তা। আচ্ছা, পয়েন্ট 46, আপনার কাছে নিরাপদ বোধ করা। এটা সবচেয়ে গভীর ইশারাগুলোর একটি। যখন একজন পরিণত নারী আপনার কাছে নিরাপদ বোধ করেন, কোনো ভয় থাকে না, কোনো অস্বস্তি থাকে না, যখন তিনি আপনার পাশে থাকলে শান্তি পান, তখন বুঝবেন আপনি তার আশ্রয়। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় সিকিউর অ্যাটাচমেন্ট, এবং এটা পরিণত ভালোবাসার সবচেয়ে সুন্দর রূপ। আচ্ছা, পয়েন্ট 47, আপনার চোখে জল আসা আপনার কথায়। এটা শেষ এবং সবচেয়ে শক্তিশালী ইশারা। যখন আপনার কোনো কথায়, কোনো কাজে, কোনো উপস্থিতিতে একজন পরিণত নারীর চোখে জল আসে, তখন বুঝবেন তিনি আপনাকে এতটাই গভীরভাবে অনুভব করেন যে তার আবেগ শব্দে প্রকাশ হয় না, অশ্রুতে ঝরে পড়ে। চোখের জল কখনো মিথ্যে বলে না, এটা হৃদয়ের সবচেয়ে সৎ ভাষা। পরিণত বয়সের একজন নারী সহজে কাঁদেন না, কিন্তু যখন কাঁদেন তখন বুঝবেন সেই কান্নার পেছনে একটা মহাসমুদ্রের মতো ভালোবাসা লুকিয়ে আছে। তো এই ছিল 47টি গোপন ইশারা, যা 30 থেকে 70 বছরের পরিণত নারীরা দেন। এই ইশারাগুলো কখনো উচ্চস্বরে বলা হয় না, এগুলো নীরব, সূক্ষ্ম, রহস্যময়। কিন্তু যে মানুষ এগুলো পড়তে পারে, সে মানুষ সম্পর্কের গভীরতম সত্যটি বুঝতে পারে। মনে রাখবেন, একজন পরিণত নারী যখন ভালোবাসেন, তখন তিনি সবচেয়ে গভীরভাবে ভালোবাসেন। তার ভালোবাসায় অভিজ্ঞতার পরিপক্কতা থাকে, হৃদয়ের উষ্ণতা থাকে, আত্মার গভীরতা থাকে। তার ইশারা বোঝার চেষ্টা করুন, তার নীরব ভাষা পড়তে শিখুন, কারণ সবচেয়ে সুন্দর কথাগুলো কখনো মুখে বলা হয় না, সেগুলো অনুভব করতে হয়। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক বাটনে চাপ দিন, আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করুন। কমেন্ট করে জানান এই 47টি ইশারার মধ্যে কোনটি আপনি নিজের জীবনে লক্ষ্য করেছেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপ দিন, যেন এই ধরনের মনস্তাত্ত্বিক কন্টেন্ট আপনার কাছে সবার আগে পৌঁছায়। আমরা দেখা হব পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন, মানুষকে ভালোবাসুন।